লিটনের কথাও একই ছিল, কিন্তু এই ধরনের উইকেট আমরা খেলতে চাই না। পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। তারা চায় ভালো উইকেট, যেখানে বল কুইক আসবে, জোরে আসবে, বাউন্স থাকবে, ব্যাকফুটে যেন খেলতে পারে। এই ব্যাপারটা আমি একেবারেই আলোচনা করতে চাই না। আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমার কাজ হচ্ছে ক্রিকেটে যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সেই কাজটা করতে। কে কী মনে করে, কে কী বললো, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে, আমি কাজ করব, আমার মতো করে কাজ করব। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি টু বি অনেস্ট, পাকিস্তানের সাথে এবার যখন আমাদের খেলা হয়েছে, আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে। আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে, সো আর উই। কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব, ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না। এই যে কারণে আমরা এখন সিলেটে যাবো, আমরা এখানে খেলবো না কিন্তু নেদারল্যান্ডের সাথে। যে কারণে আমরা যখন নিউজিল্যান্ড এ টিমের সাথে খেলেছিলাম, আমরা কিন্তু সিলেটে খেলেছিলাম ওদের মতো উইকেটের, কিন্তু যেখানে আমরা ওয়ানডেটা জিতেছিলাম, কিন্তু 4 ডে ম্যাচ সিরিজটা আমরা জিততে পারিনি কিন্তু। সো আমার মনে হয় ওই জায়গাটায় আমরা আর কম্প্রোমাইজ করতে চাই না। ওখানে আমরা ভালো উইকেটে খেলবো। যদি আমাদেরকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তাতেও আমরা রাজি। ডেফিনেটলি আমাদের লিটন কুমার দাসের ইন্টারভিউটার কথা আমি একটু মনে করিয়ে দিতে চাই। লিটনের কথাও একই ছিল, কিন্তু এই ধরনের উইকেট আমরা খেলতে চাই না। এটা খেলার আগেই সে বলেছিল কিন্তু। সো আমার মনে হয়, এবং আমাদের যে ধরনের খেলোয়াড় এখন, হ্যাঁ হ্যাঁ না জিততে চাই, আমাদের প্লেয়াররা কিন্তু এখন ওই ধরনের উইকেটে খেলতে পছন্দ করে না কিন্তু। আমাদের টপ যে যদি দুজন ওপেনার আছে, যারা আমাদের একটা বড় শক্তির জায়গা, তারা চায় ভালো উইকেট, যেখানে বল কুইক আসবে, জোরে আসবে, বাউন্স থাকবে, ব্যাকফুটে যেন খেলতে পারে, সেরকম উইকেটই ওরা চায় বোধহয়। সো আমার মনে হয় আমাদের খেলার মধ্যে পরিবর্তন এসছে এবং অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন এসছে, এবং ইটস অ্যাবাউট টাইম বাকি সবার মধ্যে সেই পরিবর্তনটা আসলে দলটা ভালো করবে এবং ক্রিকেটও ভালো হবে। অন্য ডিভিশন খেলে, সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে। কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার সব হয়ে গেছে এই T20-তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট NCL 4 ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসাবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, খুব সম্ভবত 2011 সালে যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো, 6টা থেকে 7টা ডিভিশন হয়ে গেল, তখন সেটাকেই একটা ইভেন্ট নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো। এটা একেবারে ইয়াতেই আছে, আমাদের মিটিং মিনিটসেই আছে। সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল। এখন যেহেতু এটা 9 নম্বর দল হিসেবে এসছে, সেই একই কারণে সেইখানে ইভেন্ট নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে মিটিং হয়েছে, কিন্তু দল তৈরি করা হয়ে গেছে, সব ডিসিশনগুলো হয়ে গেছে, সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রো নামই হচ্ছে, কিন্তু এর পরে ময়মনসিংহ উইল টেক ওভার। এটা হচ্ছে আলটিমেট। টিমটাকে আমরা যেটা চাচ্ছি, টিম ম্যানেজমেন্ট এটা ময়মনসিংহ টেক ওভার করলো, ইটস আ স্টার্ট। তারপর আস্তে 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 দে টেক ওভার, বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর নাম্বার টিম দরকার হয়। সেম টাইম টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাটা জরুরি। কিন্তু আমরা চাইলেই 10টা 11টা 12টা টিম করে ফেলতে পারি, বা টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাও কিন্তু জরুরি। আমরা অনেক সময় শুনে আসছি, অনেকেই আমাদের কাছে প্রপোজ করছে যে 8টা না 6টা টুর্নামেন্ট করেন আপনারা, 6টা টিম নিয়ে দল করেন, তাহলে এটা আরও কোয়ালিটিভ ইম্প্রুভমেন্ট আসবে। বাট কোনোদিন হয়তো সেটা হতেও পারে, বাট এই মুহূর্তে হয়তো আমরা 8টা নিয়ে করছি, সেভাবে চিন্তা